টিসি ধরাই দিবে। আমরা কিছু বললে তোমরা বেয়াদব, তোমরা পারিবারিক শিক্ষা পাও না। আসলে আমি হচ্ছে সিদ্ধেশ্বরী গার্লস কলেজের অনার্স থার্ড ইয়ারের স্টুডেন্ট। আমার নাম হচ্ছে সাথী আক্তার। আমি হচ্ছে আপনার সিদ্ধেশ্বরী গার্লস কলেজ সরকারিকরণের লক্ষ্যে আমরা এখানে অভিভাবক স্টুডেন্ট সবাই মিলে একটা শান্তিপূর্ণ মানববন্ধনে দাঁড়িয়েছি। আসলে দাবিটা হয়েছে এইটা, আমি এখানে 2018 সালে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ থেকে ইন্টার কমপ্লিট করে এখানে অনার্সেই ভর্তি হয়েছি। 18 সালে যখন আমরা ভর্তি হই, 2019 সালে আমাদের একটা আপনার যে বরণ হয়, নবীনবরণ হয়, সেখানে কানিস ফাতেমা মিস যে ছিল আমাদের অধ্যক্ষ, উনি বলছে যে তোমরা মেয়েরা আজকে থেকে বিনা বেতনে 25 টাকা বেতনে কিছুদিনের মধ্যেই পড়তে পারবা, কারণ কলেজটা তো সরকারিকরণের জন্য প্রধানমন্ত্রী ঘোষণা দিয়ে দিছে। আচ্ছা ঠিক আছে, ইন্টার আমাদের চলে গেল, অনার্সে তো আমরা জানি সরকারি যেহেতু প্রক্রিয়া চলছে তাহলে সরকারি হয়ে যাবে, এই জন্য আমরা অনার্সেও এখানে ভর্তি হইলাম। কিন্তু মজার ব্যাপার হচ্ছে কি, 2019 থেকে 2024-এ এসে 23-এর প্রথম নয় মাঝামাঝি দিকে আমরা শুনলাম কি, আমরা অনেকবার কর্তৃপক্ষের কাছে গেছি যে মিস আমাদের কলেজটা কেন সরকারি হচ্ছে না। তারা বলল কলেজের ভিতরে একটু সমস্যা আছে, হবে 23-এর মাঝামাঝি গিয়ে আমরা শুনলাম একমাত্র ডিড অফ গিফটের কাগজ বাদে কলেজের সব প্রক্রিয়াধীন শেষ। ডিড অফ গিফটের কাগজটাই হচ্ছে এখন শুধু বাকি, যেটা দিলেই কলেজটা সরকারিকরণের জন্য প্রধানমন্ত্রীর কাছে সব কাগজপত্র জমা দেওয়া হবে। ইভেন ডিড অফ গিফটের কাগজের জন্য অনেকবার হাইকোর্ট থেকে চিঠি আসছে, কেন ডিড অফ গিফটের কাগজটা দেওয়া হচ্ছে না। এটা শোনার পরে আমরা হচ্ছে প্রিন্সিপালের কাছে গেলাম, তারা আমাদের কোনোভাবেই আমাদের দাবি মানছে না। আরও উল্টাপাল্টা অনেক মেয়েদের অনেকভাবে ভয় দেখানো হয়েছে, তাদেরকে অনেকভাবে শাসানো হয়েছে, অনেক কিছু হয়েছে কলেজে। তারপরেও আমরা মানববন্ধন চালাইছি, আমাদেরকে রাস্তা থেকে উঠাই দিয়ে আমাদের চেয়ারম্যান স্যার আছে, কমিটির স্যাররা ছিল, তারা বলছে তোমরা যাও, আমরা ডিড অফ গিফটের কাগজটা অতি শীঘ্রই কলেজ থেকে দেওয়ার চেষ্টা করব। এইটা বলে এখন মজার কথা হচ্ছে তারা তো ডিড অফ গিফটের কাগজ দিলই না, উল্টা গত মাসে আমাদের 1250 টাকার জায়গায় আরও 50 টাকা বেতন বাড়ানো হয়েছে। এখন আমরা যেখানে 25 টাকার দাবিতে আমরা কলেজের মানববন্ধন করলাম, আমাদের সরাই দিল, ছাত্রীদের কাছে অনেকভাবে ওয়াদা দিল, সেইখানে আরও বেতন বাড়াইলো। এর কারণ কি? এর কারণ কিছু না, আমাদের মনে হয়েছে বাড়াইছি, এর তো কারণ হওয়ার কোনো কথা নেই। কারণ কলেজটা তো হচ্ছে কমিটির লোকের হাতে। এখানে যে সরকার ঘোষণা করছে আমরা এখানে পড়তেছি, কলেজটা আর আমার বাবার না যে আমাদের স্টুডেন্টের কথায় চলবে। কলেজ হচ্ছে কমিটির হাতে, তাদের কথায় চলবে, তারা যা বলবে তাই হবে। আমরা কিছু বললে আমাদের টিসি ধরাই দিবে, আমরা কিছু বললে তোমরা বেয়াদব, তোমরা পারিবারিক শিক্ষা পাও নাই, এই আমাদের সমস্যা। এখন আমরা শুধুমাত্র প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা ছাড়া আমাদের আর কিছু করার নাই। এখানে গাফিলতি আমি সরাসরি বলতেছি একমাত্র কলেজের ডিড অফ গিফটের কারণে আমরা আজকেও 1300 টাকা বেতনে, ইভেন আমাদের 50 টাকা বেতন আরও বাড়ানো হয়েছে। একমাত্র কলেজের গাফিলতির কারণে সিদ্ধেশ্বরী কলেজের কমিটির, সিদ্ধেশ্বরী কলেজের সকল মানুষের গাফিলতির কারণে আজকে মেয়েরা অনেক পর্যায়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইভেন আমার কাছে প্রমাণও আছে, এই বেতন না দিতে পারার কারণে অনেক মেয়ে পড়াশোনা বাদ দিয়ে দিছে। তাদের আরেকটা কথা, তোমরা তো জানতা যে এখানে হচ্ছে তোমরা এত টাকা বেতনে পড়বা, তাহলে ভর্তি হয়েছো কেন? এখন আমরা 25 টাকা বেতনে পড়তে চাইছিলাম, এখন সেখানে আমরা 1300 টাকা বেতনে পড়তে হচ্ছে। তা আমরা প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের কলেজটা সরকারি করার ব্যবস্থা